সূরা আল মাইয়িদাহ আয়াত সংখ্যা ১২০ মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد। হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা ওয়াদা সমূহ পূরণ করো। মনে রেখো, তোমাদের জন্যে 4 পা বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে, তবে সেসব জন্তু ছাড়া যা বিবরণ সহ একটু পরেই তোমাদের পড়ে শোনানো হচ্ছে। এহেরাম বাঁধা অবস্থায় কিন্তু এইসব হালাল জন্তু শিকার করা বৈধ মনে করো না। অবশ্যই আল্লাহ তাআলা যা চান সেই আদেশই তিনি জারি করেন। يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অসম্মান করো না। সম্মানিত মাসগুলোকেও যুদ্ধ বিগ্রহের জন্যে কখনো হালাল বানিও না। আল্লাহর নামে উৎসর্গকৃত জন্তুসমূহ ও যেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসেবে পট্টি বেঁধে দেয়া হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর পবিত্র কাবা ঘরের দিকে রওয়ানা দিয়েছে, তাদের তোমরা অসম্মান করো না। তোমরা যখন এহরাম মুক্ত হবে তখন তোমরা শিকার করতে পারো। বিশেষ কোনো একটি সম্প্রদায়ের বিদ্বেষ, এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল, যেন তোমাদের কোনো রকম সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে। তোমরা শুধু নেক কাজ ও তাকওয়ার ব্যাপারেই একে অপরের সহযোগিতা করো। পাপ ও বাড়াবাড়ির কাজে কখনো একে অপরের সহযোগিতা করো না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা পাপের দণ্ডনের ব্যাপারে অত্যন্ত কঠোর। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। মৃত জন্তু, রক্ত, শুয়োরের গোস্ত
ও যে জন্তু আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে তা অবশ্যই তোমাদের ওপর হারাম করা হয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে মরা, আঘাত খেয়ে মরা, ওপর থেকে পড়ে মরা, শিংয়ের আঘাতে মরা, হিংস্র জন্তু খাওয়া জন্তুও তোমাদের জন্যে হারাম। তবে তোমরা তা যদি জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকো তাহলে তা হারাম নয়। পূজার বেদিতে বলি দেয়া জন্তুও হারাম। লটারি কিংবা জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা হারাম। এর সব কয়টাই হচ্ছে বড় বড় গুনাহের কাজ। আজ কাফেররা তোমাদের দিন নির্মূল করার সম্পর্কে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের ওপর আমার প্রতিশ্রুত নেয়ামতও আমি পূর্ণ করে দিলাম। তোমাদের জন্যে জীবন বিধান হিসেবে আমি ইসলামকেই মনোনীত করলাম। হারামের ব্যাপারে মনে রেখো, যদি কোনো ব্যক্তিকে ক্ষুধার তাড়নায় হারাম খেতে বাধ্য করা হয়, কিন্তু ইচ্ছা করে সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায়, তার ব্যাপারটা আলাদা। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب। তারা তোমার কাছ থেকে জানতে চায় কোন কোন জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে। তুমি তাদের বলো, সব ধরনের পাকসাফ বস্তুই তোমাদের জন্যে হালাল করা হয়েছে, এবং সেই সব শিকারী জন্তু ও পাখির ধরে আনা জন্তু ও পাখিও তোমরা খাও, যাদের তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়েছ, যেভাবে আল্লাহ তাআলা তোমাদের শিক্ষা দিয়েছিলেন। তবে এর ওপর অবশ্যই আল্লাহ তাআলার নাম নেবে। তোমরা আল্লাহ তাআলাকেই ভয় করো। আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আজ তোমাদের জন্যে যাবতীয় পাক জিনিস হালাল করা হলো। যাদের ওপর আল্লাহর কিতাব নাজিল করা হয়েছে তাদের খাবারও তোমাদের জন্যে হালাল। আবার তোমাদের খাদ্যদ্রব্যও তাদের জন্যে হালাল। চরিত্রের সংরক্ষিত দুর্গে অবস্থানকারী মোমেন নারী ও তোমাদের আগে যাদের কিতাব দেয়া হয়েছিল, যখন তোমরা তাদের মোহরানা আদায় করে দেবে, সেসব আহলে কিতাব সতীসাধ্যী নারীরাও তখন তোমাদের জন্যে হালাল হয়ে যাবে। তোমরা থাকবে চরিত্রের রক্ষক হয়ে। কামনা চরিতার্থ করে কিংবা গোপন অভিসারী উপপত্নী বানিয়ে নয়। যে কেউই ঈমান অস্বীকার করবে তার জীবনের সব কর্মই নিষ্ফল হয়ে যাবে এবং শেষ বিচারের দিনে সে হবে চরমভাবে ক্ষতিগ্রস্তদের একজন। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من
من الغائط أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের জন্যে দাঁড়াবে, তোমরা তোমাদের পুরো মুখমণ্ডল ও কনুই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে। অতঃপর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে। কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও যাতে গোসল করা ফরজ হয়ে যায়, তাহলে গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে নেবে। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো, কিংবা তোমরা যদি সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে, অথবা যদি নারী সম্ভোগ করে থাকো, তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। আর যদি পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আর তায়াম্মুমের নিয়ম হচ্ছে সেই পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করে নেবে। মূলত আল্লাহ তাআলা কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে, এবং এভাবেই তিনি তোমাদের ওপর তার নেয়ামত সমূহ পূর্ণ করে দিতে চান, যাতে করে তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور তোমাদের ওপর আল্লাহ তাআলার নেয়ামত সমূহ তোমরা স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে যে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন সে কথাও ভুলে যেও না, যখন তোমরা তার সাথে অঙ্গীকার করে বলেছিলে, হে আমাদের মালিক, আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা কিছু আছে সেই সম্পর্কে সম্যক অবগত আছেন। يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর জন্যে সত্য ও ন্যায়ের ওপর সাক্ষী হয়ে অবিচলভাবে দাঁড়িয়ে থাকো। মনে রাখবে, বিশেষ কোনো সম্প্রদায়ের দুশমনী যেন তোমাদের এমনভাবে প্ররোচিত না করে যে এর ফলে তোমরা তাদের সাথে ন্যায় ও ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, কারণ এই কাজটি আল্লাহ তাআলাকে ভয় করে চলার অধিক নিকটতর। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকেফাল রয়েছেন। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা তাদের সবাইকে এই বলে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য তার কাছে বিশেষ মাহাত্ম্য ও মহা পুরস্কার রয়েছে। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তাদের সবাই হচ্ছে জাহান্নামের অধিবাসী।
يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের ওপর আল্লাহর নেয়ামত স্মরণ করো। যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে হাত ওঠাতে উদ্যত হয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদের সেই হাত তোমাদের ওপর আক্রমণ করা থেকে সংযত করে দিলেন। অতঃপর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। মোমেনদের তো আল্লাহ তাআলার ওপরই ভরসা করা উচিত। ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন। অতঃপর আমি এই কাজের জন্যে তাদের মধ্য থেকে 12 জন সর্দার নিযুক্ত করলাম। আল্লাহ তাআলা তাদের বললেন, অবশ্যই আমি তোমাদের সাথে আছি। তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আমার রসুলদের ওপর ঈমান আনো এবং দিনের কাজে যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো, সর্বোপরি আল্লাহ তাআলাকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো, তাহলে অবশ্যই আমি তোমাদের গুনাহসমূহ মোচন করে দেব এবং তোমাদের আমি এমন এক জান্নাতে প্রবেশ করাব যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়। এরপর যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين অতঃপর তাদের সেই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের ওপর অভিশাপ নাজিল করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি। তাদের চরিত্রই ছিল তারা আল্লাহর কালামকে তার নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে নিয়ে বিকৃত করে দিত। হেদায়েতের যা কিছু তাদের শিক্ষা দেয়া হয়েছিল তার অধিকাংশ কথাই তারা ভুলে গেল। প্রতিনিয়ত তুমি তাদের দেখতে পাবে তাদের সামান্য একটি অংশ ছাড়া অধিকাংশ মানুষই আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে। অতএব তুমি তাদের ক্ষমা করে দাও, যথাসম্ভব তুমি তাদের সংস্রব এড়িয়ে চলো। অবশ্যই আল্লাহ তাআলা কল্যাণকামী মানুষদের ভালোবাসেন। ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون আমি তো তাদের কাছ থেকেও আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যারা বলে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের লোক।
অতঃপর এরাও সে অঙ্গীকার সম্পর্কিত অধিকাংশ কথা ভুলে গেল যা তাদের স্মরণ করানো হয়েছিল। অতঃপর আমিও তাদের পরস্পরের মধ্যে কেয়ামত পর্যন্ত এক স্থায়ী শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম। অচিরেই আল্লাহ তাআলা তাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তারা যা কিছু উদ্ভাবন করত। يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে রসূল এসেছে। আগের কিতাবের যা কিছু তোমরা এতদিন গোপন করে রেখেছিলে তার বহু কিছুই সে তোমাদের বলে দিচ্ছে, আবার অনেক কিছু সে এড়িয়েও যাচ্ছে। তোমাদের কাছে এখন তো আল্লাহর পক্ষ থেকে আলোকবর্তিকা এবং সুস্পষ্ট কেতাবও এসে হাজির হয়েছে। يهدي به الله من اتبع رضوانه سبل السلام يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط মুস্তাকিম। যে আল্লাহর আনুগত্য করে তার সন্তুষ্টি লাভ করতে চায়, এর দ্বারা আল্লাহ তাআলা তার শান্তি ও নিরাপত্তার পথ বাতলে দেন। অতঃপর তিনি তার অনুমতি ক্রমে তাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনেন, আর এভাবেই তাদের তিনি সঠিক পথে পরিচালিত করেন। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير। নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে মারিয়ামের পুত্র মসিহি আল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের বলো, আল্লাহ তাআলা যদি মারিয়াম পুত্র মসিহ, তার মা ও গোটা বিশ্ব চরাচরে যা কিছু আছে সব কিছুও ধ্বংস করে দিতে চান, এমন কে আছে যে আল্লাহ তাআলার কাছ থেকে এদের রক্ষা করতে পারে? এই আকাশমালা, ভূমণ্ডল ও এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সার্বভৌমত্ব এককভাবে আল্লাহ তাআলার জন্যেই নির্দিষ্ট। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সকল বিষয়ের ওপর একক ক্ষমতাবান। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير। ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয়পাত্র। তুমি তাদের বলো, তাহলে তিনি কেন তোমাদের গুনাহের জন্যে তোমাদের দণ্ড প্রদান করবেন? মূলত তোমরা সবাই হচ্ছ তাদের মধ্য থেকে কতিপয় মানুষ যাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের যাকে ইচ্ছা মাফ করে দেন, আবার যাকে ইচ্ছা তিনি শাস্তি প্রদান করেন। আসমানসমূহ ও জমিনের মধ্যবর্তী সবকিছুর একক মালিকানা আল্লাহ তাআলার জন্যেই নির্দিষ্ট। সবকিছুকে তার দিকেই ফিরে যেতে হবে। يا
أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير হে আহলে কিতাবরা, রসুলদের আগমন ধারার ওপরই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রসুল এসেছে। সে তোমাদের মধ্যে আমার কথাগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করছে, যাতে করে তোমরা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে এই কথা বলতে না পারো যে, কই আমাদের কাছে জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্ককারী হিসেবে কেউ তো আগমন করেনি। আজ তো সত্যি সত্যিই তোমাদের কাছে সুসংবাদবাহী ও সতর্ককারী একজন রসুল এসে গেছে। বস্তুত আল্লাহ তাআলা সর্ববিষয়ে শক্তিমান। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وآتاكم ما لم يؤت أحدا من العالمين স্মরণ করো যখন মূসা তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের ওপর যে নেয়ামত নাজিল করেছেন তা তোমরা স্মরণ করো। যখন তিনি তোমাদের মাঝে বহু নবী পয়দা করেছেন, তিনি তোমাদের এই জমিনের শাসনকর্তা বানিয়েছেন। এছাড়াও তিনি তোমাদের ওপর এমন সব নেয়ামত দান করেছেন যা এই সৃষ্টিকুলে এর আগে তিনি আর কাউকে দান করেননি। يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين হে আমার জাতি, আল্লাহ তাআলা তোমাদের জন্যে যে পবিত্র ভূখণ্ড লিখে রেখেছেন, তোমরা তাতে প্রবেশ করো এবং এই অগ্রাভিযানে কখনো পশ্চাৎপসরণ করো না। তারপর তোমরা যদি ফিরে আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون তারা বলল, হে মূসা, আমরা কিভাবে সেই জনপদে প্রবেশ করব? সেখানে তো এক দৌর্দণ্ড প্রতাপশালী সম্প্রদায় রয়েছে। তারা সেখান থেকে বেরিয়ে না এলে আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না। তারা সেখান থেকে বেরিয়ে এলে আমরা অবশ্যই প্রবেশ করব। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين যারা আল্লাহ তাআলাকে ভয় করছিল তাদের এমন দুজন লোক যাদের ওপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছিলেন এগিয়ে এসে বলল, তোমরা সদর দরজা দিয়েই তাদের জনপদে প্রবেশ করো, আর একবার সেখানে প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে। তোমরা যদি সত্যিকার অর্থে মোমেন হও তাহলে আল্লাহর ওপরই ভরসা করো। قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون তারা আরো বলল, হে মূসা, সেই শক্তিশালী লোকেরা যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবে ততক্ষণ আমরা কোনো অবস্থায় সেখানে প্রবেশ করব না, বরং তুমিই যাও। তুমি ও তোমার মালিক উভয়ে মিলে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। قال رب إني
لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين তাদের কথা শুনে মুসা বলল, হে আমার মালিক, তুমি তো জানো আমার নিজের এবং আমার ভাই ছাড়া আর কারো ওপর আমার আধিপত্য চলে না। অতএব আমাদের মাঝে ও এই নাফরমান লোকদের মাঝে তুমি একটা মীমাংসা করে দাও। قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين আল্লাহ তাআলা বললেন, তাই হবে। আগামী 40 বছর পর্যন্ত সেই জনপদ তাদের জন্য নিষিদ্ধ করে দেয়া হল। এই সময়ে তারা উদ্ভ্রান্ত হয়ে পৃথিবীর এদিক সেদিক ঘুরে বেড়াবে। সুতরাং তুমি এই নাফরমান লোকদের ওপর কখনো দুঃখ করো না। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এদের কাছে আদমের 2 পুত্রের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দাও। গল্পটি ছিল, যখন তারা দুজনই আল্লাহর নামে কোরবানি পেশ করল, তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কোরবানি কবুল করা হলো, আরেকজনের কাছ থেকে তা কিছুতেই কবুল করা হলো না। যার কোরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল করা হলো সে বলল, আল্লাহ তাআলা তো শুধু পরহেজগার লোকদের কাছ থেকেই কোরবানি কবুল করেন। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين হিংসার বশবর্তী হয়ে তুমি যদি আমাকে আজ হত্যা করার জন্যে আমার দিকে তোমার হাত বাড়াও, তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্যে তোমার প্রতি আমার হাত বাড়িয়ে দেব না, কেননা আমি সৃষ্টিকুলের মালিককে ভয় করি। إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين আমি বরং চাইব তুমি আমার গুনাহ ও তোমার গুনাহের বোঝা একাই তোমার মাথার ওপর উঠিয়ে নাও এবং এভাবেই তুমি জাহান্নামের অধিবাসী হয়ে পড়ো। মূলত এ হচ্ছে জালেমদের যথার্থ কর্মফল। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين শেষ পর্যন্ত তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল। অতঃপর সে তাকে খুন করেই ফেলল এবং এই কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين অতঃপর আল্লাহ তাআলা সেখানে একটি কাক পাঠালেন। কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগল। উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে। এটা দেখে সে নিজে নিজে বলতে লাগল, হায়, আমি তো এই কাকটির চাইতেও অক্ষম হয়ে পড়েছি। আমি তো আমার ভাইয়ের লাশটাও গোপন করতে পারলাম না। অতঃপর সে সত্যি সত্যি নিজের কৃত কর্মের জন্যে অনুতপ্ত হল। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما
أنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون পূর্ববর্তীকালে ওই ঘটনার কারণেই আমি বনি ইসরায়েলদের জন্য এই বিধান জারি করলাম যে কোনো মানুষকে হত্যা করা কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তির বিধান ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি কাউকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করল। আবার এমনিভাবে যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে তবে সে যেন গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিল। এদের কাছে আমার রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। তারপর এদের অধিকাংশ লোক এই জমিনের বুকে সীমা লঙ্ঘনকারী হিসেবেই থেকে গেল। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم তারা আল্লাহ তাআলা ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টির অপচেষ্টা করে। তাদের জন্য নির্দিষ্ট শাস্তি হচ্ছে এই যে তাদের হত্যা করা হবে কিংবা তাদের শূলবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে। এই অপমানজনক শাস্তি তাদের দুনিয়ার জীবনের জন্যে, তাছাড়া পরকালে তাদের জন্যে ভয়াবহ আযাব তো রয়েছেই। إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم তবে এটা তাদের জন্যে নয় যাদের ওপর তোমাদের আধিপত্য স্থাপিত হবার আগেই তারা তাওবা করেছে। তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম করুণাময়। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহ তাআলাকে ভয় করো, তার দিকে ধাবিত হওয়ার জন্যে উপায় খুঁজতে থাকো। তার বিশেষ একটি উপায় হচ্ছে তোমরা আল্লাহর পথে জিহাদ করো, সম্ভবত তোমরা সফলকাম হতে পারবে। إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم আর যারা ঈমান আনতে অস্বীকার করেছে, কিয়ামতের দিন পৃথিবীর সমুদয় ধন দৌলতও যদি তাদের করায়ত্ত থাকে, তার সাথে আরও যদি সমপরিমাণ সম্পদ তাদের কাছে থাকে, এই সম্পদ মুক্তিপণ হিসেবে দিয়েও যদি সে কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায়, তাও সম্ভব হবে না। তার কাছ থেকে এর কিছুই সেদিন গ্রহণ করা হবে না। তাদের জন্যে সেদিন কঠোর আযাব নির্ধারিত থাকবে। يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم তারা সেদিন দোজখের আযাব থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু কোনো অবস্থায় তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তাদের জন্য স্থায়ী আযাব নির্দিষ্ট হয়ে আছে। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم পুরুষ ও নারী এদের যে কেউই চুরি করবে তাদের উভয়ের হাত কেটে ফেলো। এটা তাদেরই কর্মফল। এটা আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষণীয় নির্ধারিত দণ্ড।
আল্লাহ তাআলা মহাশক্তিশালী, প্রবল প্রজ্ঞাময়। فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। যে ব্যক্তি তার জুলুমের পর আল্লাহ তাআলার কাছে তাওবা করবে এবং নিজের সংশোধন করে নেবে, অবশ্যই আল্লাহ তাআলা তার প্রতি দয়া পরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, দয়াময়। ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير। তুমি কি জানো না, এই আকাশমণ্ডলী ও জমিনের একক সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যে। যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করে দেন। আল্লাহ তাআলা সব কিছুর ওপর একক ক্ষমতাবান। يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দ্রুত গতিতে কুফরির পথে ধাবিত হচ্ছে, তাদের এই বিষয়টি যেন তোমাকে দুঃখ না দেয়। এরা সেই দলের লোক যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু সত্যিকার অর্থে তাদের অন্তর কখনো ঈমান আনেনি। অপরদিকে যারা ইহুদি, তারাও মিথ্যা কথা শোনার জন্যে সদা কান খাড়া করে রাখে। এবং তাদের বন্ধু সম্প্রদায়ের যেসব লোক কখনো তোমার কাছে আসেনি, এরা সেই অপর সম্প্রদায়টির জন্যেই নিজেদের কান খাড়া করে রাখে। তারা আল্লাহর কিতাবের কথাগুলো আপন জায়গায় বিন্যস্ত থাকার পরেও তাকে বিকৃত করে এবং অন্যদের কাছে বলে, হ্যাঁ, যদি এই ধরনের বিধান তোমাদের দেয়া হয় তাহলে তোমরা তা গ্রহণ করো, আর তা দেয়া না হলে তোমরা সতর্ক থেকো। আসলে আল্লাহ তাআলা যার পথচ্যুতি চান, তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্যে তুমি কিছুই করতে পারো না। এরাই হচ্ছে সেই সব হতভাগ্য লোক, আল্লাহ তাআলা যাদের অন্তরগুলোকে কখনো পাকসাফ করার এরাদা পোষণ করেন না। তাদের জন্য পৃথিবীতে রয়েছে অপমান ও লাঞ্ছনা, পরকালেও তাদের জন্য ভয়াবহ আযাব রয়েছে। سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين। ইহুদিদের চরিত্র হচ্ছে এরা যেমন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, তেমনি এরা হারাম মাল খেতেও ওস্তাদ। এরা যদি কখনো কোনো বিচার নিয়ে তোমার কাছে আসে, তাহলে তুমি চাইলে তাদের বিচার করতে পারো কিংবা তাদের উপেক্ষা করো। যদি তুমি তাদের উপেক্ষা করো তাহলে নিশ্চিত থাকো এরা কখনো তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। তবে যদি তুমি তাদের বিচার ফায়সালা করো তাহলে অবশ্যই ন্যায় বিচার করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك
وما أولئك بالمؤمنين এসব লোক কিভাবে তোমাকে বিচারক মানবে যখন তাদের নিজেদের কাছেই আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে? তাতেও তো আল্লাহর বিধান আছে। তুমি যাই করো না কেন, এরপরই তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এরা কেউই আল্লাহর কিতাবে বিশ্বাসী নয়। إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون অবশ্যই আমি মুসার কাছে তাওরাত নাজিল করেছি, তাতে আমার হেদায়াত ও আলোক বর্তিকা ছিল। আমার নবীরা যারা আমার বিধানের আনুগত্য করত, তারা ইহুদি জাতিকে এই হেদায়েত মোতাবেকই বিচার ফয়সালা দিত। নবীদের পর তাদের জ্ঞান সাধক ও ধর্মীয় পণ্ডিতরাও এই অনুযায়ী বিচার আচার করত, কেননা নবীর পর আল্লাহর কিতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেয়া হয়েছিল। এরা নিজেরাও এর ওপর সাক্ষী ছিল। সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে আমাকেই ভয় করো, আর আমার আয়াতসমূহকে তাদের মতো সামান্য মূল্যে বিক্রি করো না। যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون যেখানে আমি তাদের জন্যে এই ফৌজদারি বিধান নাজিল করেছিলাম যে প্রত্যেক জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচনা করবে। অবশ্য বাদী পক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায়, তাহলে তা তার নিজের গুনাহ খাতার জন্যে কাফফারা হিসেবে পরিগণিত হবে। আর যারা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে জালেম। وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين এই ক্রমধারায় অতপর আমি মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি। সেখানে আগে থেকে তাওরাতের যা কিছু অবশিষ্ট ছিল, সে ছিল তার সত্যায়নকারী। আর আমি তাকে ইনজিল দান করেছি, তাতে ছিল হেদায়াত ও নূর। তখন তাওরাতের যা কিছু তার কাছে বর্তমান ছিল, সে তার সত্যায়নকারী ছিল। তদুপরি তাতে মোত্তাকি লোকদের জন্যে পথ নির্দেশ ও উপদেশ মজুদ ছিল। وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ইনজিলের অনুসারীদের উচিত ছিল এর ভেতর আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার ভিত্তিতে বিচার ফয়সালা করা, কেননা যারা আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করে না, তারাই হচ্ছে ফাসেক।
أنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি সত্য দিন সহ এই কিতাব নাজিল করেছি। আগের কিতাবের যা কিছু তার সামনে মজুদ রয়েছে, এই কিতাব তার সত্যতা স্বীকার করে। শুধু তাই নয়, এই কিতাব তার হেফাজতকারীও বটে। সুতরাং আল্লাহ তাআলা যেসব বিধিবিধান নাজিল করেছেন তার ভিত্তিতেই তুমি তাদের মধ্যে বিচার ফয়সালা করো। আর বিচারের সময় তোমার নিজের কাছে যে সত্য দিন এসেছে তার থেকে সরে গিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। কেননা আমি তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্যে শরীয়ত ও কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তা দিয়ে তোমাদের যাচাই বাছাই করে নিতে চান। অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো, কেননা আল্লাহ তাআলার কাছেই তোমাদের সকলের প্রত্যাবর্তন করার স্থান। এখানে তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতে, ওখানে তিনি তা তোমাদের বলে দেবেন। وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون অতএব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ওপর আল্লাহ তাআলা আইন কানুনের যা কিছু নাজিল করেছেন তুমি তা দিয়ে এদের মাঝে বিচার ফয়সালা করো এবং কখনো এদের খেয়াল খুশির অনুসরণ করো না। তাদের থেকে সতর্ক থেকো, যা কিছু আল্লাহ তাআলা তোমার ওপর নাজিল করেছেন তার কোনো বিষয়ে তারা যেন কখনো তোমাকে ফিতনায় না ফেলতে পারে। অতঃপর তোমার ফয়সালা থেকে যদি এরা মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্যে তাদের কোনো মুসিবতে ফেলবেন। অবশ্যই মানুষের মাঝে অধিকাংশ হচ্ছে অবাধ্য। أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون তবে কি তারা পুনরায় জাহিলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে? অথচ যারা আল্লাহতে একনিষ্ঠভাবে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ তাআলার চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে ঈমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা নিজেরা সব সময়ই একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি এদের কাউকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে অবশ্যই তাদের দলভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না।
فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين। অতঃপর যাদের অন্তরে মোনাফেকির ব্যাধি রয়েছে তাদের তুমি দেখবে তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের সাথে মিলিত হচ্ছে, আমাদের আশঙ্কা কোনো বিপর্যয় এসে আমাদের ওপর আপতিত হবে, পরে হয়তো আল্লাহ তাআলা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন। তখন এই লোকেরা নিজেদের মনের ভেতর যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্যে ভীষণ অনুতপ্ত হবে। ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين। তখন ঈমানদার লোকেরা বলবে, এরাই কি সেই সব মানুষ যারা আল্লাহ তাআলার নামে বড় বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে? আজ তাদের সমগ্র কার্যকলাপ বিনষ্ট হয়ে গেল এবং তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। হে ঈমানদার ব্যক্তিরা, জেনে রাখো তোমাদের মধ্যে কোনো লোক যদি নিজের দিন ইসলাম থেকে মোরতাদ হয়ে যায় তাহলে তার জায়গায় আল্লাহ তাআলা অচিরেই এখানে এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদের তিনি ভালোবাসবেন, তারাও তাকে ভালোবাসবে। তারা হবে মোমেনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে জেহাদ করবে, কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবে না। মূলত এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, যাকে চান তাকে তিনি তা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও প্রজ্ঞাময়। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। অবশ্যই তোমাদের পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ তাআলা, তার রাসূল এবং সেই সব ঈমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলার সামনে যারা অবনমিত থাকে। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা, তার রাসূল ও ঈমানদারদের নিজের বন্ধুরূপে গ্রহণ করবে তারা যেন জেনে রাখে অবশ্যই আল্লাহ তাআলার দল বিজয়ী হবে। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين। হে ঈমানদার লোকেরা, তোমাদের আগে যাদের আল্লাহ তাআলার কিতাব দেয়া হয়েছিল
তাদের মধ্যে যারা তোমাদের দিনকে বিদ্রূপ ও খেল তামাশার বস্তুতে পরিণত করে রেখেছে তাদের এবং কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিও না। যদি তোমরা সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহ তাআলাকেই বন্ধু বানাও এবং তাকেই ভয় করো। وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُونَ যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে নেয়। এটা এজন্যে যে এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা সত্য মিথ্যার কিছুই বোঝে না। قُلْ يَا أَهْلَ الْكِتَابِ هَلْ تَنقِمُونَ مِنَّا إِلَّا أَنْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ مِنْ قَبْلُ وَأَنَّ أَكْثَرَكُمْ فَاسِقُونَ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কি আমাদের কাছ থেকে এই কারণেই প্রতিশোধ নিচ্ছ যে আমরা আল্লাহর ওপর ঈমান এনেছি এবং ঈমান এনেছি আমাদের ওপর আগে ও বর্তমানে যা কিছু নাজিল করা হয়েছে তার ওপরও? আসলে তোমাদের অধিকাংশ মানুষই হচ্ছে গুনাহগার। قُلْ هَلْ أُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَلِكَ مَثُوبَةً عِندَ اللَّهِ مَن لَّعَنَهُ اللَّهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ وَعَبَدَ الطَّاغُوتَ أُولَٰئِكَ شَرٌّ مَّكَانًا وَأَضَلُّ عَن سَوَاءِ السَّبِيلِ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, আমি কি তোমাদের বলে দেব আল্লাহর কাছে এর চাইতে নিকৃষ্ট শাস্তি কে পাবে? হ্যাঁ, সেই লোক হচ্ছে যার ওপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, যার ওপর তার ক্রোধ রয়েছে এবং যাদের কিছু লোককে তিনি বানর, কিছু লোককে শুয়োরে পরিণত করে দিয়েছেন। যারা মিথ্যা মাবুদের আনুগত্য করেছে এরাই হচ্ছে সেই সব লোক পরকালে যাদের অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট এবং দুনিয়াতেও এরা সরল পথ থেকে বহু দূরে বিচ্যুত হয়ে পড়বে। وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ তারা যখন তোমাদের সামনে আসে তখন বলে, আমরা ঈমান এনেছি। আসলে তোমার এই জায়গায় তারা কুফরি নিয়েই প্রবেশ করেছিল এবং তা নিয়েই তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে। তারা তাদের মনের ভেতর যা কিছু লুকিয়ে রাখছিল আল্লাহ তাআলা সেই ব্যাপারে পূর্ণ ওয়াকেফাল রয়েছেন। وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُونَ তাদের অনেককেই তুমি দেখতে পাবে গুনহা, বিদ্রোহ ও হারাম মাল ভোগ করার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করে চলেছে। এরা যা করে আসলেই তা বড় নিকৃষ্ট কাজ। لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদেরকে এইসব পাপের কথা ও হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখত, কারণ এরা যা কিছু সংগ্রহ করছে তা বড়ই জঘন্য। وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا
وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين ইহুদিরা বলে আল্লাহর দানের হাত বাঁধা পড়ে গেছে। আসলে আল্লাহ তাআলার নয়, তাদের নিজেদের হাতই বাঁধা পড়ে গেছে। আর তারা যা কিছু বলেছে সেই কারণে তাদের অভিশাপ দেয়া হয়েছে। আল্লাহর তো উভয় হাতই মুক্ত, যেভাবে তিনি চান সেভাবেই তিনি দান করেন। আসলে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার ওপর নাজিল করা হয়েছে তা অবশ্যই তাদের অনেকেরই সীমালঙ্ঘন ও কুফরিকে বাড়িয়ে দিয়েছে। ফলে আমি তাদের মাঝে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও পরস্পর বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে, আল্লাহ তাআলা তখনই তা নিভিয়ে দিয়েছেন। তারা বারবার এই জমিনে বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে। আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم যদি আহলে কিতাবরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে অবশ্যই আমি তাদের গুনাহ খাতা মুছে দিতাম। অবশ্যই আমি তাদের নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون যদি তারা আল্লাহর জমিনে তাওরাত ও ইনজিল এবং যা তাদের ওপর তাদের মালিকের কাছ থেকে নাজিল করা হয়েছে তা প্রতিষ্ঠা করত, তাহলে তারা তাদের মাথার ওপরের আসমান থেকে ও তাদের পায়ের নিচের জমিন থেকে পাওয়ার রেজেক ভোগ করতে পারত। তাদের মধ্যে একদল ন্যায় ও মধ্যপন্থী লোক রয়েছে, তবে তাদের অধিকাংশই হচ্ছে এমন যাদের কর্মকাণ্ড খুবই নিকৃষ্ট। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার ওপর নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। যদি তুমি তা না করো, তাহলে তুমি তো মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দিলে না। আল্লাহ তাআলা তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা কখনো কোনো কাফের জাতিকে পথ প্রদর্শন করেন না। قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين তুমি তাদের বলো, হে আহলে কিতাবরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল ও তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা এই জমিনে প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা কোনো কিছুর ওপরই প্রতিষ্ঠিত নেই। তোমার মালিকের কাছ থেকে যা কিছু তোমার প্রতি নাজিল করা হয়েছে, গোড়ামির কারণে তা অবশ্যই তাদের অনেকেরই সীমালঙ্ঘন ও কুফরিকে বাড়িয়ে দেবে। সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্যে মোটেই আফসোস করো না।
إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ছিল ইহুদি, সাবেই, খ্রিস্টান, এদের যে কেউই এক আল্লাহ তাআলা ও শেষ বিচার দিনের ওপর ঈমান আনবে এবং ঈমানের দাবি অনুযায়ী নেক কাজ করবে, পরকালে তাদের কোনো ভয় নেই, তারা কোনো দুশ্চিন্তা করবে না। لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون আমি বনী ইসরায়েলের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম এবং আমি তাদের কাছে রসুলদের প্রেরণ করেছিলাম, কিন্তু যখনই কোনো রসুল তাদের কাছে এমন কিছু বিধান নিয়ে হাজির হয়েছে যা তাদের মন পছন্দ করেনি, তখনই তারা রসুলদের এক দলকে মিথ্যাবাদী বলেছে, আরেক দলকে তারা হত্যা করেছে। وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون তারা ধরে নিয়েছিল এত কিছু করা সত্ত্বেও তাদের জন্যে কোনো বিপর্যয় থাকবে না, তাই তারা সত্য গ্রহণ করার ব্যাপারে অন্ধ ও বধির হয়ে থাকল। তারপরও আল্লাহ তাআলা তাদের ওপর ক্ষমাপরবশ হলেন। অতপর তাদের অনেকেই আবার অন্ধ ও বধির হয়ে গেল। তারা যা কিছু করছে আল্লাহ তাআলা তা পর্যবেক্ষণ করছেন। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار নিশ্চয়ই যারা কাফের হয়ে গেছে, যারা এই কথা বলেছে আল্লাহই হচ্ছেন মারিয়ামের পুত্র মাসিহ, অথচ মাসিহ নিজেই এই কথা বলেছে যে, হে বনি ইসরাইল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি আমারও রব, তোমাদেরও রব। অবশ্যই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে, আল্লাহ তাআলা তার ওপর জান্নাত হারাম করে দেবেন, আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জালেমদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم তারাও কুফরি করেছে যারা বলেছে তিনজনের মধ্যে তৃতীয় হচ্ছেন আল্লাহ, অথচ এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তারা যেসব অলীক কথাবার্তা বলে তা থেকে যদি এখনো ফিরে না আসে, তবে তাদের মাঝে যারা এই কথা বলে কুফরি করেছে তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবে পেয়ে যাবে। أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم তারা কি আল্লাহর কাছে তওবা করবে না এবং কখনো কি তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, দয়াময়। ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه
وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون মারিয়াম পুত্র মাসিহ তো রসুল ছাড়া কিছুই ছিল না। তার আগেও তার মতো অনেক রসুল গত হয়েছে। তার মা ছিল এক সত্যনিষ্ঠ মহিলা। তারা মা ও ছেলে উভয়ই আর ২-১০টি মানুষের মতো করেই খাবার খেত। তুমি লক্ষ্য করে দেখো আমি কিভাবে তাদের জন্যে আমার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করছি। অতঃপর তুমি দেখো কিভাবে আজ তাদের দ্বারে দ্বারে ঠোকর খাওয়ানো হচ্ছে। قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم তুমি বলো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর এবাদত করছো যা তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা রাখে না? প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সবকিছুই শোনেন এবং জানেন। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل তুমি বলো হে আহলে কিতাবরা তোমরা কখনো নিজেদের দিনের ব্যাপারে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না। তোমরা সেসব জাতির খেয়ালখুশির অনুসরণ করো না যারা আগেই পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক লোককেই গোমরাহ করে দিয়েছে আর তারা নিজেরাও সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون বনী ইসরায়েলদের মাঝে আরও যারা মাসিহের ব্যাপারে আল্লাহর এই ঘোষণা অস্বীকার করেছে তাদের ওপর দাউদ ও মারিয়াম পুত্র ঈসার মুখে অভিশাপ দেয়া হয়েছে, কেননা তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না। তারা যা করত নিঃসন্দেহে তা ছিল নিকৃষ্ট। ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون তুমি তাদের মাঝে এমন বহু লোককে দেখতে পাবে যারা ঈমানদারদের বদলে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে বেশি আগ্রহী। তারা নিজেরা নিজেদের জন্যে যা কিছু অর্জন করে সামনে পাঠিয়েছে তাও অতি নিকৃষ্ট। এ কারণেই আল্লাহ তাআলা তাদের ওপর ক্রোধান্বিত হয়েছেন। এ লোকেরা অনন্তকাল ধরে আযাবেই নিমজ্জিত থাকবে। ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون তারা যদি আল্লাহ তাআলা তার নবী ও তার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি যথাযথ ঈমান আনত তাহলে এরা কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করত না, কিন্তু তাদের অধিকাংশ লোকই হচ্ছে গুনাহগার। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى
ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। মানুষদের মাঝে যারা ঈমান এনেছে তাদের সাথে শত্রুতার ব্যাপারে অবশ্যই তোমরা ইহুদি ও মোশরেকদেরই বেশি কঠোর দেখতে পাবে। অপরদিকে মোমেনদের সাথে বন্ধুত্বের ব্যাপারে তোমরা সেই সব লোককে কিছুটা নিকটতর পাবে যারা বলেছে অবশ্যই আমরা খ্রিস্টান। এটা এই কারণে তখনও তাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত ব্যক্তি ও সংসার বিরাগী ফকির দরবেশরা মজুদ ছিল, আর এই ধরনের লোকেরা বেশি অহংকারও করে না। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। রাসূলের ওপর যা কিছু নাজিল করা হয়েছে তা যখন এরা শোনে তখন সত্যের যেটুকু এরা জেনেছে সেই কারণে তুমি এদের অনেকের চোখকেই অশ্রু সজল দেখতে পাবে। নিবেদিত হয়ে তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের নাম সত্যের সাক্ষ্যদাতাদের সাথে লিখে নাও। وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللَّهِ وَمَا جَاءَنَا مِنَ الْحَقِّ وَنَطْمَعُ أَن يُدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصَّالِحِينَ। আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের কাছে যা কিছু সত্য এসেছে তার ওপর আমরা ঈমান আনব না কেন? আমরা তো বরং প্রত্যাশা করব যে আমাদের রব আমাদের সৎ কর্মশীলদের সাথে জান্নাতে দাখিল করবেন। فَأَثَابَهُمُ اللَّهُ بِمَا قَالُوا جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ। অতঃপর তারা যা বলল সেজন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাদের এমন এক জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, সেখানে তারা হবে চিরস্থায়ী, আর এটা হচ্ছে নেককার লোকদের পুরস্কার। وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ। অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই হবে জাহান্নামের অধিবাসী। يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা তোমাদের জন্যে যে পবিত্র জিনিসগুলো হালাল করে দিয়েছেন তোমরা সেগুলোকে নিজেদের জন্যে হারাম করে নিও না, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنتُم بِهِ مُؤْمِنُونَ। আল্লাহ তাআলা তোমাদের যে হালাল ও পবিত্র রিজিক দান করেছেন তোমরা তা খাও এবং সে আল্লাহ তাআলাকে ভয় করো যার উপর তোমরা ঈমান এনেছ। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون। আল্লাহ তাআলা তোমাদের অর্থহীন শপথের জন্যে তোমাদের পাকড়াও করবেন না,
কিন্তু যে শপথ তোমরা শক্তভাবে করো সেই ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের পাকড়াও করবেন। এই ধরনের শপথ ভঙ্গ করলে তার কাফফারা হচ্ছে 10 জন গরিব মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো, যা তোমরা সচরাচর নিজেদের পরিবার পরিজনদের খাইয়ে থাকো, কিংবা তাদের পোশাক পরানো, অথবা একজন ক্রীতদাস মুক্ত করে দেয়া। যে ব্যক্তি এর কোনোটাই পাবে না তার জন্যে কাফফারা হচ্ছে 3 দিন রোজা রাখা। যখন তোমরা তোমাদের শপথ ভাঙো তখন এই হচ্ছে তোমাদের শপথের কাফফারা। অতএব তোমরা তোমাদের শপথ সমূহ রক্ষা করো। আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা জেনে রাখো, মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য নির্ণয়কারী স্বর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ। অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো। আশা করা যায় তোমরা মুক্তি পেয়ে যাবে। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। শয়তান মদ ও জুয়ার মধ্যে ফেলে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়, এবং এভাবেই সে তোমাদের আল্লাহ তাআলার স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখে। এর পরও কি তোমরা এই কাজ থেকে ফিরে আসবে না? وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين। তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুলের। হারাম কাজের ধ্বংসকারিতা থেকে সতর্ক থেকো। আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো, আমার রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আমার কথাগুলো পৌঁছে দেয়া। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, এই নিষেধাজ্ঞা জারির আগে তারা যা কিছু খেয়েছে তার জন্যে তাদের ওপর কোনোই গুনাহ নেই। হ্যাঁ, ভবিষ্যতে যদি তারা হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহর ওপর ঈমান আনে এবং নেক আমল করে, অতপর আল্লাহ তাআলার নিষেধ সমূহ থেকে তারা সতর্ক থাকে, এভাবে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আবারও আল্লাহ তাআলাকে ভয় করবে ও সততার নীতি অবলম্বন করতে থাকবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন, কেননা আল্লাহ তাআলা সৎ কর্মশীল মানুষদের ভালোবাসেন। يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। হে ঈমানদার লোকেরা, এহরাম বাঁধা অবস্থায় আল্লাহ তাআলা অবশ্যই এমন কিছু শিকারের বস্তু দিয়ে তোমাদের পরীক্ষা করে নেবেন যেগুলো তোমরা সহজেই নিজেদের হাত ও বর্শা দ্বারা ধরতে পারো, যেন আল্লাহ তাআলা এই কথা ভালো করে জেনে নিতে পারেন কে তাকে গায়েব থেকে ভয় করে। এরপরও যদি কেউ সীমা লঙ্ঘন করে তার জন্যে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم
ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام। হে ঈমানদার ব্যক্তিরা, এহরাম বাঁধা অবস্থায় তোমরা কখনো শিকার হত্যা করো না। যদি তোমাদের কেউ এই অবস্থায় জেনে বুঝে শিকার হত্যা করে, তার জন্যে এর বিনিময় হচ্ছে সে যে জন্তু হত্যা করেছে তার সমান পর্যায়ের একটি গৃহপালিত জন্তু কোরবানি হিসেবে কাবায় পৌঁছে দেবে, যার ফয়সালা করবে তোমাদের দুজন ন্যায়বান বিচারক ব্যক্তি। কিংবা তার জন্যে কাফফারা হবে কয়েকজন গরিব মেসকিনকে খাওয়ানো, অথবা সমপরিমাণ রোজা রাখা, যাতে করে সে আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়। এই নিষেধাজ্ঞা জারির আগে যা কিছু গত হয়ে গেছে আল্লাহ তাআলা তা মাফ করে দিয়েছেন, কিন্তু এরপর যদি কেউ এর পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ নেবেন, আর আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণে প্রবল শক্তিমান। أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون। তোমাদের জন্যে সমুদ্রের শিকার হালাল করা হয়েছে এবং তার খাবার তোমাদের জন্যে ও সমুদ্রের পর্যটকদের জন্যে উৎকৃষ্ট সম্পদ। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তোমরা এহরাম বাঁধা অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত শুধু স্থলভাগের শিকার তোমাদের জন্যে হারাম থাকবে। তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, যার সমীপে তোমাদের সবাইকে জড়ো করা হবে। جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। আল্লাহ তাআলা কাবা ঘরকে সম্মানিত করেছেন। মানবজাতির জন্যে তার ভিত্তি হিসেবে তিনি এটা প্রতিষ্ঠা করেছেন। একইভাবে তিনি সম্মানিত করেছেন হজ্জের পবিত্র মাসকে, কোরবানির জন্তুকে এবং এই উদ্দেশ্যে পট্টি বাঁধা জন্তুগুলোকে। এটা এজন্যে যাতে করে তোমরা এই কথা জেনে নিতে পারো যে আকাশমালা ও পৃথিবীর যেখানে যা কিছু আছে আল্লাহ তাআলা তা সবই জানেন। অবশ্যই আল্লাহ তাআলা সব বিষয়ে সর্বজ্ঞ। اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم। তোমরা জেনে রাখো, অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে খুবই কঠোর। নিঃসন্দেহে পুরস্কারের বেলায়ও আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون। রসুলের দায়িত্ব হেদায়েতের বাণী পৌঁছে দেয়া ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন রাখো। قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, পাক ও নাপাক জিনিস কখনো সমান হতে পারে না। নাপাক জিনিসের প্রাচুর্য যতই তোমাকে চমকৃত করুক না কেন, অতঃপর হে জ্ঞানবান মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা সফলকাম হতে পারবে। يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن
تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم হে ঈমানদার লোকেরা, আল্লাহর নবীর কাছে এমন সব বিষয় নিয়ে প্রশ্ন করো না যার জবাব তোমাদের কাছে প্রকাশ করা হলে তোমাদের কষ্ট হবে। অবশ্য কোরআন নাজিল হবার মুহূর্তে যদি তোমরা প্রশ্ন করো তাহলে তা তোমাদের জন্যে প্রকাশ করা হবে। এই বিধান জারির আগে যা কিছু হয়ে গেছে তা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, ধৈর্যশীল। قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين তোমাদের আগেও কিছু সম্প্রদায় তাদের নবীকে এই ধরনের প্রশ্ন করেছিল, কিন্তু পরক্ষণেই তারা তা অমান্য করতে শুরু করল। ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون দেবতাদের উদ্দেশ্যে প্রেরিত কান ছেঁড়া বহিরা, দেবতার নামে উৎসর্গকৃত সায়বা, দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া নর ও মাদি বাচ্চা প্রসবকারী ওয়াসিলা ও দেবতাদের উদ্দেশ্যে ছেড়ে দেয়া 10 বাচ্চা প্রসবকারিণী উষ্ঠি, হাম এর কোনোটাই কিন্তু আল্লাহ তাআলা বানিয়ে দেননি, বরং কাফেররাই কুসংস্কার দিয়ে আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে, আর এদের অধিকাংশই কিন্তু উপলব্ধি করে না। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ যখন এদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা সেদিকে এসো, এসো তার রসুলের দিকে, তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাদের যার ওপর পেয়েছি তাই আমাদের জন্যে যথেষ্ট, যদিও তাদের বাপ দাদারা সত্য মিথ্যা সম্পর্কে কিছুই জানত না এবং তারা হেদায়েতের পথেও চলত না। يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون হে ঈমানদার লোকেরা, তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদের ওপর। কোনো ব্যক্তি যদি গোমরা হয়ে যায় সে ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সঠিক পথের ওপর চলতে থাকবে। তোমাদের সবার ফিরে যাওয়ার জায়গা আল্লাহর কাছে। অতঃপর তোমাদের সেদিন তিনি তোমাদের বলে দেবেন দুনিয়ায় তোমরা কি করেছিলে। يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের কারো যখন মৃত্যুর সময় এসে উপনীত হয় ওসিয়ত করার মুহূর্তে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ মানুষের সাক্ষ্য থাকা প্রয়োজন। আর যদি তোমরা প্রবাসে থাকো এবং এই সময় যদি তোমাদের ওপর মৃত্যুর বিপদ এসে পড়ে তখন বাইরের লোকদের মধ্য থেকে
দুজন ব্যক্তি সাক্ষী থাকবে। পরে যদি তোমরা কোনো সন্দেহ প্রকাশ করো তাহলে সাক্ষী দুজনকে নামাজের পর আটকে রাখবে। অতঃপর তারা আল্লাহর নামে কসম করে বলবে, আমরা কোনো স্বার্থের খাতিরে এই সাক্ষ্য বিক্রি করব না, এমনকি ঘনিষ্ঠ আত্মীয় হলেও নয়। আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না। আমরা যদি তেমন কিছু করি তাহলে আমরা গুনাহগারদের দলে শামিল হয়ে যাব। فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين। অতঃপর যদি এটা প্রকাশিত হয় যে এর বাইরের দুজন সাক্ষী সাক্ষ্য গোপন করে অপরাধে লিপ্ত ছিল, তাহলে আগে যাদের স্বার্থহানি ঘটেছিল তাদের মধ্য থেকে দুজন সাক্ষী তাদের স্থলাভিষিক্ত হবে। তারা এসে আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য অপেক্ষা বেশি সত্যভিত্তিক হবে। আমরা সাক্ষ্যের ব্যাপারে সীমালঙ্ঘন করিনি। আমরা যদি তেমনটি করি তাহলে আমরা জালেমদের দলভুক্ত হয়ে পড়ব। ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين। এই পদ্ধতিতে বেশি আশা করা যায় তারা ঠিক ঠিক সাক্ষ্য নিয়ে আসবে এবং তারা অন্তত পক্ষে এই ভয় করবে তাদের কসম আবার অন্য কারো কসম দ্বারা বাতিল করে দেয়া হবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং রসুলের কথা শোনো। আল্লাহ তাআলা কখনো পাপী লোকদের সৎপথে পরিচালিত করেন না। يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب। সেদিন আল্লাহ তাআলা সকল রসুলকে একত্রিত করবেন। অতঃপর তিনি বলবেন, হে রসুলরা, তোমাদের দাওয়াতের প্রতি মানুষদের পক্ষ থেকে কিভাবে সাড়া দেয়া হয়েছিল? তারা বলবে, আমরা তো তার কিছুই জানি না। যাবতীয় গায়েবের বিষয়ে তুমি ভালো জানো। إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين। স্মরণ করো যখন আল্লাহ তাআলা বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, আমার সেই নেয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাকে ও তোমার মাকে দান করেছিলাম, বিশেষ করে যখন আমি পবিত্র আত্মা দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম। তুমি মানুষের সাথে যেমনই দোলনায় থাকতে কথা বলতে তেমনই বলবে পরিণত বয়সেও। আমি যখন তোমাকে কিতাব, জ্ঞানবিজ্ঞান, তাওরাত ও ইনজিল দান করেছিলাম, যখন তুমি আমারই হুকুমে কাঁচা মাটি দিয়ে পাখি সদৃশ আকৃতি বানাতে, অতঃপর তাতে ফুঁ দিতে, আর আমার আদেশক্রমেই তা পাখি হয়ে যেত,
আমারই হুকুমে তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে দিতে। আমারই আদেশে তুমি মৃতদের বের করে আনতে। আমি তোমার কোনো অনিষ্ট সাধন থেকে বনি ইসরায়েলদের নিবৃত করে রেখেছিলাম। যখন তুমি তাদের কাছে নবুয়তের এসব নিদর্শন নিয়ে পৌঁছলে, তখন তাদের মধ্যে যারা তোমাকে অস্বীকার করেছিল তারা বলল, এই নিদর্শনগুলো জাদু ছাড়া আর কিছুই নয়। وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ। আরও স্মরণ করো, যখন আমি হাওয়ারি সাথীদের অন্তরে এ প্রেরণা দিয়েছিলাম, তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো। তারা বলল, হে রব, আমরা তোমার ওপর ঈমান আনলাম। তুমি এই কথার ওপর সাক্ষী থেকো যে আমরা তোমার অনুগত। إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين। অতঃপর যখন এই হাওয়ারিরা বলল, হে মারিয়াম পুত্র ঈসা, তোমার রব কি আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল আমাদের জন্যে পাঠাতে পারেন? ঈসা বলল, সত্যি যদি তোমরা মোমেন হয়ে থাকো, তাহলে অহেতুক দাবি পেশ করার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين। তারা বলল, আমরা শুধু এইটুকুই চাই, আমরা সেই টেবিল থেকে কিছু খাবার খাব, এতে আমাদের মন পরিতৃপ্ত হয়ে যাবে। এতে করে আমরা এও জানতে পারব যে তুমি আমাদের কাছে সঠিক কথা বলেছ। আমরা নিজেরাও এর ওপর সাক্ষী হব। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। মারিয়াম পুত্র ঈসা আল্লাহর দরবারে বলল, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাদের জন্যে আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও। এ হবে আমাদের জন্যে, আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্যে তোমার কাছ থেকে পাঠানো একটি আনন্দোৎসব এবং তোমার কুদরতের একটি নিদর্শন। তুমি আমাদের রেজেক দাও, কেননা তুমি হচ্ছ উত্তম রেজেক দাতা। قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, অচিরেই আমি তা তোমাদের ওপর পাঠাচ্ছি। এরপর যদি তোমাদের কেউ আমার ক্ষমতা অস্বীকার করে, তাহলে তাকে আমি এমন কঠিন শাস্তি দেব যা আমি সৃষ্টিকুলের কাউকে আর দেব না। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। যখন আল্লাহ তাআলা বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি কখনো তোমার লোকদের এই কথা বলেছিলে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে
ইলাহ বানিয়ে নাও? এ কথার উত্তরে সে বলবে, হে আল্লাহ, সমগ্র পবিত্রতা তোমার জন্যে। এমন কোনো কথা আমার পক্ষে শোভা পেত না, যে কথা বলার আমার কোনো অধিকারই ছিল না। যদি আমি তাদের এমন কোনো কথা বলতামই, তাহলে তুমি তো অবশ্যই তা জানতে। নিশ্চয় তুমি জানো আমার মনে যা কিছু আছে, কিন্তু আমি জানি না তোমার মনে কি আছে। যাবতীয় গায়েবের খবর অবশ্যই তুমি ভালো করে জানো। ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد। তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছ, আমি তো তাদের তা ছাড়া অন্য কিছুই বলিনি। আর সে বিষয়টি ছিল, তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি আমার রব, তোমাদেরও রব। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম, ততদিন আমি নিজেই তাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম। কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে, তখন তুমিই ছিলে তাদের ওপর একক নেগাহবান। যাবতীয় ক্রিয়াকর্মের তুমিই ছিলে সাক্ষী। إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। তাদের অপরাধের জন্যে তুমি যদি তাদের শাস্তি দাও, দিতে পারো। নিঃসন্দেহে তারা তোমারই বান্দা। আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, তাও তোমারই দয়া। অবশ্যই তুমি বিপুল ক্ষমতাশালী, প্রজ্ঞাময়। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এ হচ্ছে সেদিন যেদিন সত্যবাদী ব্যক্তিদের তাদের সততা প্রচুর কল্যাণ দান করবে। আর সে কল্যাণ হচ্ছে তাদের জন্যে এমন সুরম্য জান্নাত, যার তলদেশ দিয়ে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা তাদের ওপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট থাকবে। বস্তুত এ হচ্ছে এক মহা সাফল্য। لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير। আকাশমালা, জমিন এবং এর মধ্যবর্তী সমগ্র সৃষ্টি লোকের ভেতর যা কিছু আছে, তার সমুদয় বাদশাহী আল্লাহর জন্যেই, এবং তিনিই সবকিছুর ওপর ক্ষমতাবান।